আব্দুল্লাহর কবরে নামার পরে যখন এইভাবে হাত উত্তোলন করে সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা, আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহর লাশটা যখন নবীজির হাতে তুলে দেওয়া হলো, এইভাবে হাত দুটি উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বে কারীম, আব্দুল্লাহ আমার জন্য যা কিছু করেছে আমি নবীজি খুশি হয়ে গিয়েছি। আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এভাবে হাত উত্তোলন করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশটা উত্তোলন করে এইভাবে দোয়া করছেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ, আজকে তুমি বড়ই সৌভাগ্যবান। আজকে আব্দুল্লাহ যেখানে স্বয়ং রাসূল দোয়া করছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমি আল্লাহ আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। ও আব্দুল্লাহ, আজকে তোমার লাশ না হয়ে যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাসের লাশ হতো, আমি সাদ বিন ওয়াক্কাস এত বেশি খুশি হয়ে যেতাম, আমার চাইতে খুশি আর কেউ হতো না। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে অনুসরণ সঠিকভাবে করেছেন। আল্লাহ তাকে এমনভাবে ভালোবেসেছেন, এত সম্মান তাকে দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি সঠিকভাবে অনুকরণ করি, আল্লাহ আমাদের এত দাম দিবে কি দিবে না? আওয়াজ করে বলে আমাদের সম্মান বাড়বে কি বাড়বে না? কেমন সম্মান হবে? মৃত্যুর সময়ে 500 রহমতের ফেরেশতা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। 500 রহমতের ফেরেশতা জান্নাতি রেশমি কাপড় নিয়ে আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। যেখানেই থাকেন না কেন, জান্নাতি রেশমি কাপড় নিয়ে 500 রহমতের ফেরেশতা আপনাকে ওয়েলকাম জানাবে, স্বাগত জানাবে। দুনিয়ার কত মানুষ রিসিপশনে স্বাগত জানায়, ওয়েলকাম জানায়, কিন্তু ফেরেশতা যদি আপনাকে ওয়েলকাম জানায়, স্বাগত জানায়, এর থেকে সৌভাগ্য আর কোনো কিচ্ছু হতে পারে না। মৃত্যুর সময় 500 রহমতের ফেরেশতা চলে আসবে আপনার বাড়িতে। ফেরেশতা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। আপনার পাশে শিওরে বসে আপনার সন্তান কান্নাকাটি করে, আপনার স্ত্রী কান্নাকাটি করে। ডাক্তার বলে দিয়েছে বাড়িতে নিয়ে যাও, আর সপ্তাহখানি বাঁচবে, 2 সপ্তাহ বাঁচবে, অথবা 2 দিন বাঁচবে। আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। ফেরেশতারা এসে আপনাকে ভয় দিবে, ওয়েলকাম জানাবে, স্বাগত জানাবে। মৃত্যুটা একটু সহজভাবে হবে, যেমন আটার খামির থেকে একটা চুল বের করতে যেমন সহজ হয়, কেমন সহজ হয়? আল্লাহর মাহবুব বান্দা সব সময় 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পরে বুকে ফু দিয়েছিল। কি পড়েছিল? সকলেই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিনই মিথ্যের মুখোমুখি বেদিন ফাসিকেরা করে হইচই। প্রতিদিনই মিথ্যের মুখোমুখি বেদিন ফাসিকেরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। কালাদ বাহারচালা বাইতুল নূর জামে মসজিদ ও নূরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা ফুলবাড়িয়া ময়মনসিংহ এর উদ্যোগে ১৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের যিনি সভাপতিত্ব করছেন, অসংখ্য ছাত্রের যিনি উস্তাদ, যিনি আমার সরাসরি উস্তাদ, পলাশিহাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার হযরত মাওলানা মোহাম্মদ খুরশেদ আলম সাহেব, আফাদাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, পড়ুন আমিন। সহসভাপতির দায়িত্ব পালন করছেন অত্র মসজিদের সভাপতি ও বালুঘাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আসাদুজ্জামান খান সাহেব, হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আল্লাহ হুজুরকে কোরআনের ময়দানে কবুল করুন, আমিন। আজকের মাহফিলে যারা কথা বলেছেন নিশ্চয়ই কোরআন থেকে বলেছেন। মাহফিলের স্টেজে ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত কোরআন প্রেমী, তাওহীদ প্রেমী, নবী প্রেমী, তাওহীদ জনতা, পর্দার অন্তরাল আমার সম্মানিত শ্রদ্ধা মা এবং বোনেরা, দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনতেছিলেন। কোরআনের কথা শোনার ভিতরে মজা আছে না নাই? কথা বলেন। এই যে আপনারা বসে আছেন কত কষ্ট করে, যে শেষের মেহমান আসবে, যদিও আমাকে প্রধান বক্তা দেওয়া হয়েছে, এই পৃথিবীতে সবাই প্রধান, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কি যারা আশরাফুল মাখলুকাত মানুষ, সকলেই কি প্রধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হুজুর আমার পাশে বসে আছেন। হুজুর এই সমস্ত আমাদের মতো বক্তা তৈরি করে, আলেম তৈরি করে। মারহাবা বলেন। হুজুরের দীর্ঘ নেক হায়াত কামনা করছি, করুন আমিন। হুজুরের পরিবারের সকলকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা বারাকা দান করুন, করুন আমিন। তো মানুষ হচ্ছে, সকল মানুষ কি প্রধান, যারা এত সময় কষ্ট করে কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় আপনারা এখানে বসেছেন, আলোচনা শুনছেন, শুনবেন, আপনারা খুশি না বেজার? অবশ্যই খুশি। এই যে অল্প কয়েকজন মানুষ আপনারা বসেছেন, মনে করবেন না যে আপনারা এখানে বসার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আসলে কি প্রকৃতপক্ষে লাভবান হয়েছে। কি হয়েছেন? লাভবান হয়েছেন আপনারা, নিশ্চয়ই লাভবান হয়েছে। কেননা কোরআনের কথা যারা শোনে তারা কি আল্লাহর কাছে দাম আছে না নাই? কথা বলেন, দাম আছে না নাই? কুরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটার দাম আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন। আর যেই রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রির দাম আল্লাহর কাছে আছে না নাই? বলেন তো, সেই রাত্রিটি কি? এই তো অল্প কিছুদিন পরেই সেই সময়টা আমাদের সামনে চলে আসবে। সেটা হচ্ছে কি? কদরের রাত্রি। এখানে বসো বসো। কদরের রাত্রি। কিসের রাত্রি? কদরের রাত্রি। বলতেছিলাম যে এই মাসের ভিতরে কোরআন নাজিল হয়েছে, মাসটার দাম আল্লাহর কাছে যেমন বেড়ে গিয়েছে, যে রাত্রির ভিতরে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রিটার দাম আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে গিয়েছে। আমার মুসলমান ভাইরা, যারা কোরআনের কথা যেই জায়গায় শুনতে আসুক না কেন, যেই মাঠে হোক না কেন, যেই ময়দানে হোক না কেন, আপনারা যারা কনকনে শীতের মাঝে কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে এখানে ছুটে এসেছেন, আল্লাহর কাছে আপনাদের দাম আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? কি দামে? সংক্ষিপ্ত আকারে বলছি। রহমতের ফেরেশতারা কালাদ বাহারচালা বাইতুন নূর জামে মসজিদের এই প্রাঙ্গণে চলে এসেছেন। রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে রেখেছেন। যখন মাহফিল শেষ হওয়ার পরে আল্লাহর দরবারে রহমতের ফেরেশতারা যখন ফেরত যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও রহমতের ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? রহমতের ফেরেশতারা বলবে, রব্বে কারিম, অমুক জায়গায় মাহফিল চলতেছিল, একজন কোরআনের কথা বলতেছিল, মানুষগুলো তাক লাগিয়ে, মানুষগুলো উৎসুকভাবে তোমার কোরআনের কথা শুনতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, রহমতের ফেরেশতারা শোনো শোনো, তারা কি বলতেছিল? ফেরেশতারা বলবে, রব্বে কারিম আপনার গুণকীর্তন করতেছিল, আপনার বরত্বের কথা বলতেছিল। ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে রব্বে কারিম বলবে, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলবে, রব্বে কারিম, না না, তারা দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা, যদি তারা দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলবে, রব্বে কারিম আপনাকে পাওয়ার জন্য আরো বেশি ইবাদত বন্দি করতে। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বে কারিম বলেন, ও ফেরেশতারা, তারা কি চায়, কি জন্য এখানে এসেছে? ফেরেশতারা বলবে, রব্বে কারিম তাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে চায়। আমাদের জীবনের গুনাহ আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? কেউ বুকে হাত দিয়ে দিতে পারবে, বলতে পারবে না, বুকে হাত দিয়ে বলতে পারবে না। ইমাম সাহেব গুনাহ করেছে, মুসল্লি জানে না। মুসল্লি গুনাহ করেছে, ইমাম সাহেব জানে না। সন্তান গুনাহ করেছে, বাবা জানে না। বাবা গুনাহ করেছে, সন্তান জানে না। আল্লাহ রহমান ও রহিম আমাদের গুনাহগুলো ডেকে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলো গোপন রেখেছেন সত্তা নামের ওসিলায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতাদেরকে বলবেন, ও রহমতের ফেরেশতারা শোনো শোনো, কি জন্য তারা এসেছে? রহমতের ফেরেশতারা বলবে, রব্বে কারিম তারা তাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতাদেরকে বলবেন, ও রহমতের ফেরেশতারা, তারা কি থেকে বাঁচতে চায়? রহমতের ফেরেশতারা বলবে, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমরা কি থেকে বাঁচতে চাই? জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, বাঁচতে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন তারা কি থেকে বাঁচতে চায়, ফেরেশতারা বলবে তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। রব্বে কারিম বলবে, তারা জাহান্নাম দেখেছে নাকি, জাহান্নামের শাস্তি দেখেছে নাকি? ফেরেশতারা বলবে, রব্বে কারিম না না, তারা জাহান্নামের শাস্তি দেখে নাই, শাস্তি অনুভব করে নাই। কিন্তু আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে তারা শুনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা শোনো শোনো, তারা যদি জাহান্নামের শাস্তি নিজ চোখে দেখতো তাহলে কি করত? রহমতের ফেরেশতারা বলবে, রব্বে কারিম ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো বেশি আমল করতো। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে রব্বে কারিম বলবেন, ও রহমতের ফেরেশতারা, তাদের মনে কি তামান্না, কি আকাঙ্ক্ষা, কি চায়? রব্বে কারিম যখন এই প্রশ্ন করবেন, ফেরেশতারা বলবেন, রহমতের ফেরেশতারা বলবেন, ও রব্বে কারিম তারা আপনার জান্নাত চায়। রব্বে কারিম বলবেন, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? রহমতের ফেরেশতারা বলবে, রব্বে কারিম না না,
জান্নাতের নাজ ও নিয়ামত তারা দেখে নাই। রব্বে কারিম বলবে জান্নাতের নাজ নিয়ামত যদি স্বচক্ষে দেখতো তাহলে কি করত? রহমতের ফেরেশতারা বলবে রব্বে কারিম জান্নাত পাওয়ার জন্য আরো বেশি তারা আমল করত। এবার রহমতের ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে রব্বে কারিম বলবেন, ও রহমতের ফেরেশতারা শুনো শুনো, তোমরা সাক্ষী থাকো যারা আমার নৈকট্য হাসিলের জন্য, আমার মহব্বতের জন্য, আমাকে ভালোবাসার জন্য কোরআনের মহব্বতে কিছু সংখ্যক মানুষ ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, পরিবার ছেড়েছে, কোরআনের মহব্বতে আমার নৈকট্য হাসিলের জন্য তারা মাহফিল শোনার জন্য, কোরআন শোনার জন্য এসেছে। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এবার খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? জীবনের গুনাহ মাফ হয়ে গেল। এবার রব্বে কারিম বললেন, ও ফেরেশতারা তোমরা বলেছো তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত পেতে চায়। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করে দিলাম, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করে দিলাম। আর কিছু যে চাই না আমি, চাই গো না জান, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। বলেন আর কিছু যে চাই না আমি, চাই গো না জান, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। আমরা আর কিছু চাই না, শুধুমাত্র আল্লাহর কাছে নাজাত চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আমাদেরকে নাজাত দিয়ে দেন আর কোনো কিছু লাগবে নাকি? আল্লাহ যদি আমাদের মাফ করে দেয় আর কোনো কিছু লাগে নাকি? আল্লাহ যদি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয় আর কোনো কিছু লাগে নাকি? আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিয়ে দেয় আর কোনো কিছু লাগে না। দুনিয়ার সামান্য হাদিয়া পেলে, উপঢৌকন পেলে মানুষ খুশি হয়ে যায়। কিয়ামতের ময়দানে সবচাইতে সফল ব্যক্তি তারাই হবে যারা জান্নাতি হবে। কোন সুবহানাল্লাহ। আমরা সফল হতে চাই কি চাই না? সফল হতে চাই কি চাই না? জান্নাত পেতে চাই কি চাই না? জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাই কি চাই না? জীবনের গুনাহগুলো মাফ যদি করাতে চান সঠিকভাবে, আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মেসেজ দিলেন, একটা বার্তা দিলেন। কি বার্তা শুনবেন নাকি? শুনবেন? খেয়াল করে শুনুন, অল্প সময় খেয়াল করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে দেন, বার্তা দিয়ে দেন। কি মেসেজ? দুনিয়ার কোনো বন্ধু, কোনো বান্ধবী যদি করে মেসেজ দেয়, মোবাইলের ভিতরে দরজা লাগিয়ে দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400-1500 বছর আগে কুরআনুল কারীমে মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে দেন, বার্তা দিয়ে দেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই, ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাই, আমি আল্লাহর সাথে ভালোবাসার সেতু বন্ধন তৈরি করতে চাই, আল্লাহকে ভালোবাসার পাত্র বানাতে চাই কি চাই না? আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক বাড়াতে চাই কি চাই না? আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক বাড়ানো দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? তাম পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে ভালোবাসে না, তাহলে আপনি ব্যর্থ মানুষ। আর তাম পৃথিবীর মানুষ আপনাকে ঘৃণা করতে পারে, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনি সফল কাম করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ খেয়াল করে শুনো, ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসার পাত্র বানাতে চায়, আল্লাহর সাথে মহব্বত বাড়াতে চায়, তাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কুরআনুল কারীমে কোট করে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাবিউনি, তারা যারা আপনার অনুসরণ অনুকরণ করে, কি করে? ভালোবাসার কথা বলে নাই, তারা যেন অনুসরণ অনুকরণ করে। আমরা সভাপতি হুজুরকে ভালোবাসি কি বাসি না? কথা বলেন। ভালোবেসেই তো সভাপতি বানিয়েছেন। হুজুরের মুখে দাঁড়িয়ে আছে না নাই? হুজুর কি মিথ্যা কথা বলে? হুজুর কি সুদ খায়? হুজুর কি ঘুষ খায়? মানুষকে কষ্ট দেয়, মানুষকে বকা দেয়, মানুষকে গালি দেয়। আমরা মসজিদ ইমাম সাহেবকে ভালোবাসি কি বাসি না? এই মসজিদে যিনি ইমাম সাহেব আছে তাকে ভালোবাসেন কি বাসেন না? মুসলিম ইমাম সাহেবকে ভালোবাসেন। ইমাম সাহেব মিথ্যা কথা বলে না, আপনি মিথ্যা কথা বলেন। ইমাম সাহেবের মুখে দাঁড়িয়ে আছে, সভাপতি সাহেবের মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে নাই। ইমাম সাহেব মিথ্যা কথা বলে না, সভাপতি সাহেব মিথ্যা কথা বলে না, কিন্তু আমি মিথ্যা কথা বলি, কিন্তু মুখে বলি তাকে ভালোবাসি। এটা কি প্রকৃত ভালোবাসা হলো নাকি? কথা বলেন। প্রকৃত ভালোবাসা হলো? প্রকৃত ভালোবাসা পাই টু পাই, পয়েন্টে পয়েন্টে তার অনুসরণ অনুকরণ করবেন। সে যদি পর্দা পছন্দ করে আপনি পর্দা দিয়ে খাবেন, সে যদি লাল চা পছন্দ করে আপনি লাল চা খাবেন। কথা প্রসঙ্গ বলছি। বন্ধুর জন্য বন্ধু এমন পাগল পারা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফাত্তাবিউনি, ভালোবাসার কথা বলে নাই, মহব্বতের কথা বলে নাই। ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। কোন সুবহানাল্লাহ। কেমনভাবে অনুসরণ করবেন? সংক্ষিপ্ত একটা উদাহরণ দিচ্ছি। রসুলকে কেমনভাবে অনুসরণ অনুকরণ করবেন? এই যে ঘোর গুটে অন্ধকার, অন্ধকারের ভিতরে মনে করেন বর্ষাকাল, গ্রামের রাস্তার ভিতরে কাদা হয় কি হয় না? ছোট্ট একটি সরু রাস্তা, দুইজন বন্ধু পথ চলতেছিল। হঠাৎ করে মোবাইলে চার্জ না থাকার কারণে প্রথম বন্ধুর মোবাইল বন্ধ হয়ে গিয়েছে। এমন একটি অন্ধকার জায়গা, রাস্তা প্রচণ্ড কাদাযুক্ত রাস্তা, আশপাশে অনেক খাদ আছে, জঙ্গল আছে, ভয়ঙ্কর রাস্তা। এবার প্রথম বন্ধুর মোবাইল বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার সাথে সাথে বন্ধু ভয় পেয়ে গেল। এবার দ্বিতীয় বন্ধু বলল, বন্ধু ভয় নাই, আমার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে, রাস্তা ফ্লাশ দিয়ে যেতে পারবো। এবার বন্ধু বলল, আমাকে ফলো করো, আমি সামনের দিকে যেভাবে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হই, আমাকে তুমি ফলো করো। এবার সামনের বন্ধু মোবাইলে ফ্ল্যাশ দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, পিছনের বন্ধু তাকে অনুসরণ করা দরকার আছে না নাই? এবার বন্ধু বলেছে, আমি যেভাবে পা ফেলি তুমি সেভাবে পা ফেলো, কারণ ছোট্ট রাস্তা, প্রচণ্ড কাদাযুক্ত রাস্তা, সামান্য এদিক সেদিক হলে তুমি পড়ে যেতে পারো। এই যে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে, সামনের বন্ধুকে অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হয়ে রাস্তা পার হলো। সংক্ষিপ্ত ভাষায় এটাকে বলে অনুসরণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে রাসূলের আদর্শ মানা দরকার আছে না নাই? ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে রাসূলের আদর্শ আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? বাবা হিসাবে রাসূলের আদর্শ আছে না নাই? স্বামী হিসাবে রাসূলের আদর্শ আছে না নাই? নানা হিসাবে রাসূলের আদর্শ আছে না নাই? রাষ্ট্রনায়ক হিসাবে রাসূলের আদর্শ আছে না নাই? আল্লাহ বলে, আমার বন্ধুকে এমনভাবে অনুসরণ করবা, পয়েন্ট টু পয়েন্ট অনুসরণ করবা। ফাত্তাবিউনি। এবার বলতেছিলাম দুইটা মহাপুরস্কার মনে আসেনি? দুইটা মহাপ্রতিদান, দুইটা পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন। কোন সুবহানাল্লাহ। সঠিকভাবে যদি অনুসরণ অনুকরণ করতে পারেন, দুইটা মহাপ্রতিদান, দুইটা পুরস্কার। প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আপনি আল্লাহকে ভালোবাসবেন না, না আল্লাহ আপনাকে ভালোবাসবে। কোন সুবহানাল্লাহ। সঠিকভাবে রাসূলের অনুসরণ অনুকরণ করতে পারবেন। প্রথম আল্লাহ বলেছে, আল্লাহর সাথে যদি ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাও, ভালোবাসার সেতু বন্ধন তৈরি করতে চাও, একটা মাত্র কাজ করবেন। একটা কাজ করে কয়টা পুরস্কার? কথা বলেন না কেন? একটা কাজ করে কয়টা পুরস্কার? দুনিয়ার কোনো পুরস্কার, দুনিয়ার স্কুল কলেজ মাদ্রাসায় ফার্স্ট সেকেন্ড পুরস্কার দেওয়া হয়। কত টাকা পুরস্কার দেওয়া হয়? 1 লক্ষ টাকা, 50,000 টাকা, সর্বোচ্চ 5,000 10,000 টাকার ভিতরে। কিন্তু দুনিয়ার কোনো পুরস্কারের সাথে আখিরাতে কোনো পুরস্কার চলে?
উদাহরণ চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, একটা মাত্র কাজ করবা আর দুইটা প্রতিদান আমার কাছ থেকে বুঝে নিবা। আল্লাহু আকবার বলেন। একটা মাত্র কাজ করবেন, পুরস্কার কয়টা? একটা মাত্র কাজ রাসূলের অনুসরণ করবেন, পুরস্কার মহা প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দুইটা বুঝে নেবেন। প্রথম নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ আপনাকে নিজেই ভালোবাসবে, কোন সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বন্ধু হয়ে গেল। আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, রাসূলকে আপনি অনুসরণ করেছেন। এবার রাসূলকে অনুসরণ করার আগে, আল্লাহ আপনার বন্ধু হওয়ার আগে জীবনের গুনাহ আছে না নাই? আওয়াজ করে বলুন, জীবনের গুনাহ আছে না নাই? আল্লাহ আপনার বন্ধু হয়ে গিয়েছে, রাসূলকে আপনি সঠিকভাবে অনুসরণ করেছে, আপনার জীবনে কোনো গুনাহ থাকতে পারে? কখনোই গুনাহ থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ করে কাছে টেনে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আপনাদের ভালোবাসবেন, শুধু তাই নয়, আপনাদের জীবনের অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান দয়ালু। কেমন দয়ালু? 24টা ঘন্টা নাফরমানি করতেছি, কিন্তু আল্লাহ আমাদের অ্যাকশন নিচ্ছেন না। সাথে সাথে গুনাহ করার কারণে অ্যাকশন নিচ্ছেন নাকি? আপনি যদি ফজরের সালাতে মসজিদে যান, রাস্তায় টাকা পাবেন না, সোনা দানা পাবেন না। আবার যদি ফজরের সালাত না পড়ে ঘরে শুয়ে থাকেন, ফেরেশতা আপনাকে এসে লাঠি পেটা করবে না। এটা হচ্ছে আল্লাহর দয়া, এটা হচ্ছে আল্লাহর মায়া। আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর দয়া ছাড়া আমরা 1 সেকেন্ড বাঁচতে পারবো কিনা? পারবো নাকি? কোনো সাধ্য আছে নাকি? ডাক্তার মানুষকে বাঁচাতে পারে নাকি? মেডিসিন মানুষদেরকে বাঁচাতে পারে নাকি? কোনো কিচ্ছু মানুষদেরকে বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া। আমরা তো এমন অনেক ঘটনা শুনেছি, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সাহেব বলে, এই রোগীকে এমনভাবে নিয়ে যান, তার সময় শেষ হয়ে গিয়েছে, বাড়িতে নিয়ে যা খেতে চায় তাকে খাওয়ান। বাড়িতে যাওয়ার পরে যখন তাকে বলা হয়, এমনভাবে ডাক্তার সাহেব বলে দিয়েছে তার খাবার শেষগুলো। কি সমস্যা? ডাক্তার সাহেব বলেছে তার সময় শেষ হয়ে গিয়েছে, 1 সপ্তাহ মাত্র বাঁচবে। সময় শেষ হয়ে যাওয়ার কারণে ডাক্তার সাহেব তাকে ফিরিয়ে দিয়েছে। সকল চেষ্টা যখন ব্যর্থ হয়ে যায়, তখন মানুষ কার দিকে চায়? আওয়াজ করে বলুন, কার দিকে চায়? দেওয়ালা যখন পিঠ থেকে যায়, তখন কার দিকে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেন, মানুষ যখন বিপদে পড়ে, বিপদে পড়ার সাথে সাথে বিশুদ্ধ চিত্তে আমাকে স্মরণ করে, আমি যখন সেই বিপদ থেকে তাকে উদ্ধার করে দেই, ভালো জীবন আসার সাথে সাথে সে আমার সাথে শিরিক করতে দ্বিধাবোধ করে না। মানুষ যখন বিপদে পড়ে, তখন কার কাছে সাহায্য চায়? আওয়াজ করে বলুন, কার কাছে সাহায্য চায়? সংক্ষিপ্ত একটা উদাহরণ দেই। যখন করোনাকালীন সময় এসেছিল, আমাদের পরিস্থিতি কেমন হয়েছিল? মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু মসজিদে যাওয়ার সুযোগ ছিল না। মসজিদ করে বন্ধ করে দেওয়া হয়েছিল, গভর্নমেন্ট থেকে রুলস জারি করে দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সংখ্যক মুসল্লি যেতে পারবে, 2 থেকে 3 জন মুসল্লি যেতে পারবে, ফাঁক ফাঁক হয়ে দাঁড়াতে হবে। মনে আছে আপনাদের? মনে আছে কেমন করুণ পরিস্থিতি হয়ে গিয়েছিল? সকলে আমরা আল্লাহর দিকে ফিরে গিয়েছিলাম, আমাদের মনটা পরিবর্তন হয়ে গিয়েছিল। এই বুঝি মালাকুল মউত চলে আসবে। কারো যদি কাশি হতো, আত্মীয় স্বজন যদি জ্বর ঠান্ডা হতো, ভয়ে তার কাছে পর্যন্ত যেতাম না। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে এমন করুণ ঘটনা ঘটেছে, মা তার সন্তানকে ঘরে ফেলে চলে গিয়েছে। সন্তান সরকারি অফিসার, মা শুধু একটু কাশি দিয়েছে, রাস্তায় ফেলে দিয়েছে। এমন ঘটনা ঘটেছে কিনা বলেন? ছোট্ট মিনি কিয়ামত হয়ে গিয়েছিল। কিয়ামতের আলামত কেমন হবে এমন হয়ে গিয়েছিল। যেমন বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম, বিপদে পড়ার পর আল্লাহকে আমরা স্মরণ করেছিলাম বিশুদ্ধ চিত্রে। যখন করোনা চলে গিয়েছে, আমরা যেই সেই আগের মতো হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা মাসসান নাসা দুররুন দাউ রাব্বাহুম
মুনিবিনা ইলাইহি সুম্মা ইযা আযাকাহুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখনই মানুষ বিপদের মধ্যে পড়ে যায় তখনই বিশুদ্ধ চিত্তে আল্লাহকে ডাকে, নিজে না পারলেও আলেম ওলামাদের সাথে পরামর্শ করে, হুজুর কি করলে বিপদ থেকে বাঁচতে পারবো, একটা খতম পড়ানো যায় কিনা, কি করলে বিপদ থেকে বাঁচতে পারবো। যখন আল্লাহ রহম করে দয়া করে এই বিপদ থেকে উদ্ধার করে দেয়, মানুষগুলো সেই কষ্টের কথা বলে যায়, তখন আল্লাহর সাথে নাফরমানি করতে, শিরক করতে তারা দ্বিধাবোধ করে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় স্মরণ করবো কাকে? আওয়াজ করবেন কাকে? সুখে থাকলে স্মরণ করবেন কাকে? দুঃখে থাকলে স্মরণ করবেন কাকে? সব সময় সর্বাবস্থায় যারা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, রাসূলের অনুসরণ কেমনভাবে করতে হবে? একজন সাহাবী ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে অনুকরণ কারণে তার উপরে কেমন জুলুম, নির্যাতন, নিপীড়ন চলে এসেছিল খেয়াল করে শুনেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সঠিকভাবে অনুসরণ করার কারণে নবীজির দরবার থেকে যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহর বাবা ছিল না। বাড়িতে যাওয়ার পরে তার চাচা বললেন, আব্দুল্লাহ কোথায় গিয়েছিলেন? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচাজি আমি এমন দরবারে গিয়েছিলাম যেই দরবারে যাওয়ার পরে দুনিয়া ও আখিরাতে উজালা হয়ে যায়। আব্দুল্লাহ চাচা বললেন, তুমি কোথায় গিয়েছিলে? মনে হয় মুহাম্মাদের দরবারে গিয়েছিলে। আব্দুল্লাহ বলেন, চাচাজি তুমি ঠিকই ধরতে পেরেছ, আমি মুহাম্মাদের দরবারে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে আমি গ্রহণ করেছি, তাকে সঠিকভাবে অনুকরণ করেছি। আব্দুল্লাহ চাচা বললেন, আব্দুল্লাহ বড় ভুল করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ। কেন তুমি মুহাম্মাদের দরবারে গেলাম? কেন মুহাম্মদকে তুমি অনুসরণ করতে গেলাম? আব্দুল্লাহ চাচা বলল, আব্দুল্লাহ ঘর ছেড়ে দিতে হবে, বাড়ি ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচাজি ঘর কেন, বাড়ি কেন, তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, তবে নবীজির দরবার আমি ছেড়ে দিতে পারি না। কারণ আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ চাচা বললেন, আব্দুল্লাহ তোমার যদি এমন মন মানসিকতা হয়, এমন যদি চিন্তা চেতনা হয়, তাহলে তোমাকে ঘর থেকে বের করা দেওয়া হবে। তোমার বাবা মারা যাওয়ার পরে যেই সম্পত্তি আমার কাছে রেখে দিয়েছিলেন, এই সম্পত্তি থেকে তোমাকে বিচ্ছিন্ন করা হবে, সম্পত্তি তোমাকে দেয়া হবে না, তোমার কাপড়গুলো দিয়ে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত কাপড়গুলো রেখে দেয়া হলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে দেয়া হলো। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে। মাকে বললেন, মা নবীজির দরবারে যাওয়ার কারণে, রাসূলের অনুকরণ করার কারণে আমার এই অবস্থা হয়েছে। আমার মা, সামান্য লজ্জাস্থান নিবারণ করার মতো আমাকে কাপড় দাও, কেননা কিয়ামতের ময়দানে আমি উলঙ্গ অবস্থায় উঠতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থানের মতো কাপড় নিবারণ করে সামান্য কাপড় নিয়ে যখন কনকনে শীতের মাঝে যখন তিনি বের হলেন, প্রচণ্ড শীতের মাঝে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হলেন, এমন কনকনে শীতের মাঝে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, নবীজির অনুকরণ করার কারণে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, মা ছাড়লেন, চাচা ছাড়লেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন নবীজির হুজরা শরীফের পাশে দাঁড়িয়ে আছেন, কনকনে শীতের মাঝে নবীজি কখন বের হবে, হঠাৎ করে নবীজি বের হয়ে আসলেন। দূরে দেখলেন কে যেন দাঁড়িয়ে আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, কে তুমি দাঁড়িয়ে আছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি আব্দুল্লাহ। নবীজি বললেন, কোন আব্দুল্লাহ তুমি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি সেই আব্দুল্লাহ। আমার নাম ছিল আব্দুল উজ্জা, কিছুদিন হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম পরিবর্তন করে আপনি আব্দুল্লাহ রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি সেই আব্দুল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি তো ধনী ঘরের সন্তান, ধনাঢ্য ঘরের সন্তান, তোমার কেন এমন অবস্থা হলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
কান্না করতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছে। আমি আপনার দরবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই সংবাদ যখন আমার চাচা জানলো, চাচা জানার সাথে সাথে আমাকে বললেন, আব্দুল্লাহ, মুহাম্মাদের দরবারে গিয়ে বড় অন্যায় করেছো, ভুল করেছো, তুমি বড় অন্যায় করে ফেলেছো। হয়তো মুহাম্মাদের দরবার ছাড়বা, নয়তো আমার বাড়ি ছাড়বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছি, চাচা, তোমার বাড়ি কেন, তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, তারপরে নবীজির দরবার আমি ছাড়তে পারি না। কোন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না জড়িত কণ্ঠে চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সম্পত্তি থেকে বিচ্ছিন্ন হয়েছে, আমার মনে কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই। মা ছেড়েছি, আমার মনে কোনো ব্যথা নাই, কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মুবারক যখনই দেখেছি, সাথে সাথে আমার কলিজাটা শান্ত হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো যন্ত্রণা নাই, আর কোনো কষ্ট নাই। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, আয় আয় আমার ঘরের ভিতরে আয়। হুজরা শরীফের ভিতরে ঢোকানোর পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির ব্যবহারকৃত দুইটা জামা তাকে হাদিয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। নবীজির দুইটা ব্যবহারকৃত জামা হাদিয়া পাওয়া কি মুখের কথা? কথা বলেন। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ব্যবহারকৃত দুইটা জামা হাদিয়া পেয়ে খুশি হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি আমার জন্য যা কিছু করেছো আমি খুশি হয়ে গিয়েছি। আব্দুল্লাহ, তোমার মনে কোনো তামান্না আছে কিনা, তোমার মনে কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে কোনো চাওয়া নাই, কোনো তামান্না নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, তবে একটা আকাঙ্ক্ষা, জিহাদের ময়দানে, দিন কায়েমের আন্দোলনে, কোরআনের ময়দানে যেন আমার মৃত্যুটা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য এই দোয়াটা করেন। কি দোয়া করতে বলেছেন? জিহাদের ময়দানে, কোরআনের দিন কায়েমের আন্দোলনে যেন আমার মৃত্যুটা হয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহ, আব্দুল্লাহ আমার জন্য যা কিছু করেছে আমি খুশি হয়ে গিয়েছি। আল্লাহ, আব্দুল্লাহর মনের শেষ আশাটা তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। রাসূল যদি হাত উঠিয়ে কোনো দোয়া করে, দোয়া কবুল করতে দেরি নাকি? দেরি হবে নাকি? দোয়া করতে, দোয়া হাত ওঠার সাথে সাথে আল্লাহ কবুল করবেন। কোন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। তবুকের যুদ্ধে ডাক চলে আসলো, সকল সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করলেন তবুকে যুদ্ধে যাওয়ার জন্য। সকল সাহাবীরা অশ্রুসজ্জিত হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তবুকের যুদ্ধে যাওয়ার মাঝামাঝি রাস্তায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে এমন অসুস্থ হয়ে গেলেন, দুনিয়ার সফর শেষ করলেন। নবীজির কাছে সংবাদ পৌঁছানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কিছুদিন হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তবুকের যুদ্ধে যাওয়ার সময় কোনো কারণে যুদ্ধ সংঘটিত হয় নাই। ফিরে আসার সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছেন। অসুস্থ হয়ে দুনিয়ার সফর শেষ করেছেন। নবীজি আব্দুল্লাহর মৃত্যুর সংবাদটা শুনে মনে বড় কষ্ট পেলেন, ব্যথা পেলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, শুনো শুনো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্দুল্লাহ আমার জন্য যা কিছু করেছে, আমার ধর্ম গ্রহণ করার কারণে, আমাকে অনুকরণ করার কারণে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে। আব্দুল্লাহর মনের শেষ ইচ্ছা ছিল জিহাদের ময়দানে তার যেন মৃত্যুটা হয়। ও সাহাবীরা, শুনো শুনো, জিহাদের ময়দানে দিন কায়েমের আন্দোলনে যারা অংশগ্রহণ করবে, প্রতিমধ্যে যদি কোনো কারণে তার মৃত্যু হয়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, শুনো শুনো, আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করা হলো। ও সাহাবীরা, শুনো শুনো, আব্দুল্লাহর জানাজার প্রস্তুতি গ্রহণ করো। আমি স্বয়ং রাসূল আব্দুল্লাহর জানাজা নিজে পড়াবো। কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমি আব্দুল্লাহর জানাজা রাসূল নিজে পড়াবো। সকল সাহাবীরা জানাজার ময়দানে উপস্থিত হয়ে গেলেন। নবীজি নিজে জানাজার ইমামতি করলেন।
জানাজার ইমামতি করার পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, ও সাহাবীরা শোনো শোনো, এই আব্দুল্লাহ আমার জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সম্পত্তি ছেড়েছে। দুনিয়ার মানুষ সামান্য সম্পত্তির জন্য ভাই ভাইকে খুন করে, বাবা তার সন্তানকে খুন করে, সন্তান তার বাবাকে খুন করে, করে কি করে না? কথা বলেন, করে কি করে না? সামান্য সম্পত্তির জন্য ভাই ভাইয়ের হয়তো দ্বন্দ্ব আসে না নাই? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের দিকে তাকিয়ে দেখেন কত মজবুত ইমান ছিল, কত শক্ত ইমান ছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে। এবার নবীজি বলেন, ও সাহাবীরা, আব্দুল্লাহর লাশটা কবরস্থানে তোমরা নিয়ে যাও। আব্দুল্লাহর কবরে কেউ নামবে না, আমি নবীজি নিজেই আব্দুল্লাহর কবরে নেমে যাব। কোন সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। স্বয়ং রাসূল আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। কেমন খুশনসিব, কেমন সৌভাগ্যবান ব্যক্তি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি ইমানদার বান্দা হোক বান্দি হোক, 5 ওয়াক্ত সালাতের পরে যখন আয়াতুল কুরসি পড়ে, সালাম ফেরানোর সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে যখন বুকের মধ্যে ফুৎকার করবে, মৃত্যুটা তার জন্য জান্নাতে যাওয়া বাধা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি পড়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? শুধু তাই নয়, মৃত্যুটা এত সহজ হবে। 500 রহমতের ফেরেশতা আপনার বাড়িতে চলে আসবে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও আল্লাহর মাহবুব বান্দা, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। আপনার সন্তান শিওরে বসে কান্নাকাটি করছে, দুধ নিয়ে বসে আছে, খেতে পারছেন না। ফলের জুস নিয়ে বসে আছে, খেতে পারছেন না। আঙ্গুর আপেল নিয়ে বসে আছে, খানা করতে পারছেন না। আল্লাহর রহমতের ফেরেশতারা, 500 রহমতের ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আপনি ভয় করবেন না, কোনো চিন্তা করবেন না। আপনার সন্তান বিবাহ দিতে পারেন নাই, মেয়েটাকে বিবাহ দিতে পারলেন না, বাড়িঘর করতে পারলেন না। ও আল্লাহর মাহবুব বান্দা, এই দেখেন সুন্দর জন্য আপনার জন্য বানিয়ে রাখা হয়েছে। ওই আল্লাহর মাহবুব বান্দাকে সর্বপ্রথম জাহান্নামের দৃশ্য দেখানো হবে। দেখানোর পরে বলা হবে, আল্লাহর মাহবুব বান্দা, আপনি যদি দুনিয়াতে নাফরমানি করতেন, আল্লাহর বিধান যদি অমান্য করতেন, তাহলে আপনাকে এখানে প্রবেশ করতে হতো। দ্বিতীয়বার তাকে জান্নাতের চেহারা দেখানো হবে। ও আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ আপনার প্রতি এত বেশি রাজি হয়েছে, খুশি হয়েছে, আপনি রাসূলকে সঠিকভাবে অনুকরণ করেছেন, আল্লাহর সাথে ভালোবাসার সেতু বন্ধন তৈরি করেছেন, আল্লাহর সাথে মহব্বত বাড়িয়েছেন। এই দেখেন জান্নাতের নাজ নিয়ামত আপনার জন্য অপেক্ষা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর মাহবুব বান্দা জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। তিনি বলবেন, তাড়াতাড়ি আমাকে, জলদি করে আমাকে জান্নাতে ঢুকিয়ে দাও। তিনি আর দুনিয়ার জন্য চিন্তা করবেন না, মুস্কি হাসি দিয়ে আল্লাহর মাহবুব বান্দা ঘোষণা করে দিবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে যখন বিদায় হয়ে চলে যাবে, ছেলে কান্না করবে, মেয়ে কান্না করবে, আপনার আদরের বিবি কান্না করবে, বন্ধু বান্ধব কান্না করবে, বলবে লোকটা বড় ভালো ছিল, এত ভালো ছিল, দৈনিক 5 ওয়াক্ত সালাতে মসজিদে সবার আগে উপস্থিত হয়ে যেত। আজকে কেমন মুসলমান নামাজ না পড়ে ঘরের ভিতরে ঘুমায়, এমন আছে না নাই? আওয়াজ করে বলল, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? কোন দিন, কোন মাঠে, কোন স্কুল ময়দানে, কোন মসজিদের ময়দানে ঘোষণা চলে আসবে? আমার ভাইয়েরা, মালাকুল মউত যখন ওই আল্লাহর মাহবুব বান্দার রূহটা মসলি বের করে নেওয়ার পরে ওই আল্লাহর মাহবুব বান্দা মুস্কি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল।
পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, আহারে লোকটি কত ভালো লোক ছিল, মানুষদের সাথে সুন্দর আচরণ করে, মানুষদের সাথে ভালো কথা বলেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, কাউকে কষ্ট দেয় নাই, মানুষের হকগুলো নষ্ট করে নাই। আকাশ পাতাল জমিন সবাই কান্না করবে, গাছের পাতাগুলো কেমন যেন নীরব হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, এলাকার প্রতিবেশীগুলো তার জন্য কান্নাকাটি করবে। সকলে জানাজার ময়দানে হাজিরা দিবে। জানাজার ময়দানে অমুক স্কুল মাঠে 10টার সময়, সকাল 10টার সময় জানাজা তৈরি করা হবে। জানাজার তৈরি করা হওয়ার পরে সকল মুসল্লিন কেরাম জানাজায় উপস্থিত হবে। আমার ভাইয়েরা বোঝানোর জন্য বলেছি, মনে করে জানাজা কিন্তু কোনো কারণে 10 মিনিট লেট হয়ে গিয়েছে অথবা 15 মিনিট লেট হয়ে গিয়েছে। জানাজা টাইম ছিল সকাল 10টা, কেউ যদি এমন টাইম করে ফেলে 10 মিনিট যদি বেশি হয়ে যায়, 15 মিনিট যদি বেশি হয়ে যায়, মানুষগুলো বলা বলি শুরু করে, টাইম দিয়েছিল সকাল 10টা, 10টা 10 বেজে গিয়েছে, কেন এখন জানাজা শুরু করো না, বলে কি বলে না? বলে কি বলে না? আমার মুসলমান ভাইয়েরা, আমরা যেমন একজন মুসলমান ভাইয়ের জানাজায় যাওয়ার পরে 10 মিনিট 15 মিনিট টাইম ধৈর্য ধরতে পারি না, টাইম ওভার হয়ে গেলে আমরা এমন শুরু করে দেই, ঠিক তেমনিভাবে আপনি আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার ভাইয়েরা প্রতিবেশীরা এমনিভাবে আমাকে বিদায় দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। জানাজা শেষ হওয়ার পরে এমন জায়গায় কবর দেওয়া হচ্ছে, কবরের ভিতরে হাঁটু সমান পানি, অর্ধ হাত পানি, এমন বাস্তবতা আছে না নাই? আওয়াজ করে বলল আছে না নাই? মনে করেন কবরে দেওয়ার জন্য ওই আল্লাহর মাহবুব বান্দাকে নেওয়া হলো। আল্লাহর মাহবুব বান্দাকে কবরে নেওয়ার পরে দেখলেন কবরে অর্ধ হাত পানি। পানি থাকার কারণে এলাকার ইমাম সাহেব বললেন, তার সন্তানকে বললেন, দেখছো নি তোমার বাবার কবরের ভিতরের পানি, 1টা দিন 2টা দিন পরে কবর দেই। ওই সন্তানকে যদি বলা হয় তোমার বাবাকে রেখে দেই কবরে পানি দেওয়ার জন্য কনকনে ঠান্ডার মাঝে, এই ঠান্ডার ভিতরে কম্বল দিলাম, গরম কাপড় দিয়ে শরীরটাকে গরম করার জন্য কত কিছু করলাম, আজকে 3 কাপড়ে তোমার বাবাকে বিদায় দেওয়া হচ্ছে। ও বাতিজা একটু খেয়াল করে শোনো, তোমার বাবাকে হাঁটু সমান পানি, অর্ধ হাত পানির ভিতরে কিভাবে রাখবো, তোমার মায়ের সাথে পরামর্শ করো, তোমার মাকে জানিয়ে দাও, তোমার মাকে বলে দাও 2টা দিন যেন ঘরের ভিতরে রাখা হয়। ওই সন্তান যখন মায়ের কাছে সংবাদ নিয়ে যাওয়া হবে, বলবে মা আমার বাবার কবরের ভিতরে পানি উঠে গিয়েছে। এলাকার ইমাম সাহেব বলছে, মুরব্বিয়ানে কেরামরা বলছে 2টা দিন লাশটাকে রেখে দেওয়ার জন্য। আমার মা আমার বাবা এত কষ্ট করেছে, মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে বড় করেছে, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছে, নিজে না খেয়ে আমাদেরকে মুখে খাবার তুলে দিয়েছে, তোমাকে বাজার ভালো রাখার জন্য কত কষ্ট করেছে। আমার মা 2টা দিন লাশটা আমাদের ঘরের ভিতরে রেখে দেওয়ার জন্য বলা হয়েছে। মা বলবে, আব্দুল্লাহ তুমি কি বলছ? তোমার বোন ভয় পাবে, তুমি ভয় পাবা, আমি ভয় পাবো। ইমাম সাহেবের কাছে সংবাদটা পৌঁছায় দাও, লাশটা যেন বাড়িতে নিয়ে না আসা হয়, বাড়িতে আসলে আমরা ভয় পাবো, প্রতিবেশীরা ভয় পাবে। অর্ধ হাত কবরের পানি উঠে গিয়েছে, কি করবে? ওই পানির ভিতরে তোমার বাবার লাশটাকে রেখে দিতে বলো। আমার মুসলমান ভাইয়েরা, অর্ধ হাত পানি উঠে গিয়েছে, লাশটা কেউ ফিরিয়ে আনবে না। অর্ধ হাত পানি উঠে যাওয়ার কারণে লাশটা কেউ দাফন না করে ফিরে আসবে না, ওই লাশটাকে পানি সিঁচে সেখানে রাখা হবে। ওই আল্লাহর মাহবুব বান্দা যখন কবরের ভিতরে রাখা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। ও আমার রহমতের ফেরেশতারা, যাও যাও আমার বান্দার কাছে যাও, দুনিয়ার মানুষ অর্ধ হাত পানির ভিতরে আমার বান্দাকে রেখে যাচ্ছে, আমার বান্দাকে জান্নাতি বিছনা বিছাইয়া দাও, কোন সুবহানাল্লাহ। মানুষ যখন ওই আল্লাহর মাহবুব বান্দাকে কবরে সমাহিত করার পরে, দাফন করার পরে 40 কদম বাড়িতে চলে আসবে, সাথে সাথে 2জন ফেরেশতা আসবে। কয়জন? 2জন মুনকার নেকির ফেরেশতা আসবে। আসার পরে তাকে রূহটা দেওয়া হবে, আবার তাকে জীবিত করা হবে। এটা বিশ্বাস হয় আপনাদের? আবার যে জীবিত করা হবে, এটা বিশ্বাস হয় কি হয়নি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি বিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত
মৃত্যুর উপরে যে আমরা পুনরুদ্ধান হব বিশ্বাস হয় নাকি? 7টা বিষয়ের কথা বলা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, মুনকার নাকির দুজন ফেরেশতা আসার পরে ওই আল্লাহর মাহবুব বান্দাকে রূহ দেওয়া হবে। রূহ দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনার পরীক্ষা হবে। যদিও দুনিয়ায় অনেক পরীক্ষা আপনি দিয়েছেন, পরীক্ষা দিয়ে আপনি উত্তীর্ণ হয়েছেন, বা আল্লাহর মাহবুব বান্দাকে 4টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? এতদিন আমরা শুনেছি 3টা প্রশ্ন, আজকে আরেকটা প্রশ্ন সংযুক্তি করে দিচ্ছি। কয়টা প্রশ্ন? প্রথম নাম্বার প্রশ্ন করা হবে, ও আল্লাহর মাহবুব বান্দাকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনার রব কে ছিল? আপনি কাকে রব হিসাবে মেনে নিয়েছিলেন? আপনি কার সাথে সম্পর্ক করেছিলেন? কোন আল্লাহর সাথে সম্পর্ক করেছিলেন? কার সাথে সম্পর্ক করেছিলেন? মার রব্বুকা বলার সাথে সাথে ও আল্লাহর মাহবুব বান্দা মুস্কি হেসে হেসে উত্তর দিবে, আওয়াজ করে বলেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার, রব্বি আল্লাহ। আল্লাহর মাহবুব বান্দারাম খেয়াল করে শুনুন, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন, আর কোনো প্রশ্নের মধ্যে তিনি আর ধরা খাবেন না। আর প্রথম নাম্বার প্রশ্নের ভিতরে যিনি ধরা খেয়ে যাবেন, ফেল করবেন, ব্যর্থ হয়ে যাবেন, পরবর্তী সকল ঘাটে তিনি ব্যর্থ হয়ে যাবেন। ও আল্লাহর মাহবুব বান্দা রব্বি আল্লাহ যখন রবের কথা বলে দিলেন, ফেরেশতারা খুশি হয়ে যায়, কারণ প্রধান এবং মেজর প্রশ্নের উত্তর হচ্ছে রবের প্রশ্ন, রুবুবিয়তের প্রশ্ন। আমার মুসলমান ভাইয়েরা আওয়াজ করে বলুন, 5 ওয়াক্ত সালাতের ভিতরে নামাজের উত্তর আছে না নাই? 5 ওয়াক্ত সালাতের ভিতরে নামাজের উত্তর আছে না নাই? এই যে রবের কথা বলা নামাজের ভিতরে আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? আমরা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধি, হাত বাঁধার পরে সানা পড়ার পরে কি পড়ি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ি কি পড়ি না? আবার যখন ফাতিহা শেষ করে সূরা কেরাত শেষ করার পর আবার যখন রুকুতে চলে যায় কি পড়ি? সুবহানা রব্বিয়াল আযীম। রব আছে না নাই? আবার যখন মাথা নুয়ে রবের কুদরতি পায়ে সিজদা করি, সেখানে কি আমরা পড়ি? সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আল্লাহর মাহবুব বান্দা দুনিয়ায় থাকতে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, রবের শিক্ষায় সে শিক্ষিত হয়েছে। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর অকপটে তিনি দিয়ে দিবেন। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ও আল্লাহর মাহবুব বান্দা আপনি বলেন, ওমা দিনুকা, আপনি কোন ধর্ম গ্রহণ করেছিলেন? কোন ধর্মের প্রতি আপনি অনুকরণ করেছেন? কোন ধর্মকে আপনি জীবন ব্যবস্থাপনা হিসাবে মেনে নিয়েছেন? ও আল্লাহর মাহবুব বান্দা সুন্দর করে জবাব দিয়ে দিবে, দীনিয়াল ইসলাম। আল্লাহু আকবার। ও আল্লাহর মাহবুব বান্দা দিন ইসলামের প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, জীবনে সফল হওয়ার জন্য ইসলাম ধর্ম মানার দরকার আছে না নাই? নাকি আপনারা বলবেন আমার নিরপেক্ষ? বলবেন নাকি? অনেকে বলেন আমি কোরআন মানি না, আল্লাহ মানি না, আমি নিরপেক্ষ। এমন বাস্তবতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলবে আমি কিছু মানি না, আল্লাহ মানি না, রাসূল মানি না, আমি নিরপেক্ষ। আছে না এমন? কবরে যাওয়ার পরে এমন আজগুবি উত্তর দেওয়া যাবে? কথা বলেন। ও আল্লাহর মাহবুব বান্দা দিন ইসলামকে জীবন ব্যবস্থাপনা হিসাবে মেনে নিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ইমানের স্বাদ খুঁজে পেয়েছে, ইমান কি বুঝতে পেরেছে, ইমানের তারতম্য সে বুঝতে পেরেছে, ইমানের স্তর সে লেভেল সে বুঝতে পেরেছে। 3টি বিষয় পেয়ে যে খুশি হয়েছে। কয়টি বিষয়? আওয়াজ করে বলুন, কয়টি বিষয়? মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে। আওয়াজ করে বললাম, আমরা কি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? 2 নাম্বার বিল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলামকে ধর্ম হিসাবে দিন ব্যবস্থাপনা হিসাবে পেয়ে খুশি হয়েছে। 3 নাম্বার হচ্ছে অবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নবী হিসাবে পেয়ে খুশি হয়েছে, তারা ঈমানের স্বাদ খুঁজে পেয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা,
কবরের সওয়াল জবাবগুলো যদি সহজ করতে চান, এই হাদিসের ভিতরে 3টা প্রশ্নের উত্তর আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? সকালে 3বার পড়বেন ফজরের পরে, বিকেলে 3বার মাগরিব পরে বলবেন রদিতু বিল্লাহি, পড়েন সবাই, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। যে ব্যক্তি সকালে ফজরের পরে 3বার, বিকেলে মাগরিব পরে 3বার এই দোয়াটা পড়বে, রব্বে কারীম তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তি কবরের সওয়াল জবাবগুলো সহজ করে দিবেন। তিনি কে? ওই আল্লাহর মাহবুব বান্দাকে 2 নাম্বার যখন প্রশ্ন করা হয় আমা দীনুকা, ও আল্লাহর মাহবুব বান্দা আপনি বলেন কোন ধর্মের উপর আপনি অনুসরণ করেছেন, কোন ধর্মকে আপনি জীবন ব্যবস্থাপনা হিসাবে মেনে নিয়েছেন, তিনি সুন্দর করে জবাব দিবে দীনী আল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করা হবে, কোন হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখানো হবে। নবীর চেহারা দেখানোর জন্য কত মনে আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল, কত আমল আমরা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক যখন দেখানো হবে, আল্লাহর মাহবুব বান্দাকে বলা হবে, ও আল্লাহর মাহবুব বান্দা এই ব্যক্তিকে আপনি চিনেন নাকি? ওই আল্লাহর মাহবুব বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীজিকে দেখার সাথে সাথে চিনে ফেলবেন। তিনি মুস্কি হেসে উত্তর দিবেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন আমাদের নেতা, তিনি হচ্ছেন আমাদের আদর্শ। আমি ব্যক্তি জীবনের সকল সেক্টরে আমি রাসূলকে অনুকরণ করেছিলাম, রাসূলের আদর্শকে আমি গ্রহণ করেছিলাম। ওই যে বলেছিলাম রাসূলের অনুকরণ সঠিকভাবে করেছিল। তিনি বলবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার প্রশ্ন হলো কয়টা? আওয়াজ করে বলুন কয়টা? 4 নম্বর প্রশ্ন শুনবেন নাকি? 4 নম্বর প্রশ্ন যখন আল্লাহর মাহবুব বান্দাকে করা হবে, ও আল্লাহর মাহবুব বান্দা 3টি প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে আপনি দিয়ে দিলেন, ফেরেশতারা খুশি হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে কত ছাত্র কত স্টুডেন্ট পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট পাবলিশ হয়, রেজাল্ট যখন প্রকাশ হয়, ছাত্র যখন A+ গোল্ডেন A+ পেয়ে পরীক্ষায় পাশ করে, তার খুশির কোনো শেষ থাকে না। পাশাপাশি একসাথে পরীক্ষা দিয়েছে, পাশাপাশি বন্ধু পরীক্ষা দিয়েছে, এক বন্ধু গোল্ডেন A+ পেয়েছে, আরেক বন্ধু ফেল করেছে। যেই ব্যক্তি গোল্ডেন A+ পেয়ে পাশ করেছে তার খুশির কোনো শেষ থাকে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের খবর দেয়, মিষ্টি কিনে নিয়ে মিষ্টি বিতরণ করে। কিন্তু যেই বন্ধু ফেল করেছে, বন্ধু বলে প্রশ্ন কঠিন হয়েছে, গার্ড বেশি দিয়েছে, এই জন্য পরীক্ষায় লিখতে পারি নাই। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বলবে, পিতামাতা বলবে, আত্মীয় স্বজন বলবে, পাশাপাশি 2 জন বন্ধু পরীক্ষায় পাশ করতে পারলো, তুমি কেন পাশ করতে পারলে না? তোমার বন্ধু একই হলে একই পরীক্ষায় অংশগ্রহণ করেছে, একই অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিয়েছে, সে গোল্ডেন A+ পেয়েছে, তুমি ফেল করেছ। তুমি বলতেছো গার্ড কঠিন হয়েছে, তুমি বলছো পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে। এই সমস্ত আবোল তাবোল কথা বলবা না। আসল কথা হলো তুমি ঠিক মতো পড়ালেখা করো নাই, ঠিক মতো তুমি সময় কাজে লাগাও নাই। আল্লাহর মাহবুব বান্দা দুনিয়ায় থাকতে রবের প্রশংসা করেছে, রবের গুণকীর্তন করেছে, রাসূলের সঠিক অনুকরণ করেছে। ও আল্লাহর মাহবুব বান্দা যখনই 3টা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়ে দিবেন, ফেরেশতারা অনেক খুশি হয়ে যাবেন। এবার আল্লাহর মাহবুব বান্দাকে 4 নাম্বার প্রশ্ন করা হবে। 4 নাম্বার প্রশ্ন করা হবে, ও আল্লাহর মাহবুব বান্দা এত সুন্দর করে 3টা প্রশ্নের উত্তর আপনি দিলেন, এবার বলুন 4 নাম্বার প্রশ্ন, আপনি যে সুন্দর করে উত্তরগুলো দিয়েছেন, এই উত্তরগুলো আপনি কোথায় পেয়েছেন? ও আল্লাহর মাহবুব বান্দা মুস্কি হেসে সুন্দর করে জবাব দিবে, ক্বারাআতু কিতাবাল্লাহ। আল্লাহু আকবার। ও আল্লাহর মাহবুব বান্দা বলবে, ও রহমতের ফেরেশতারা, তোমরা কি জানো না আমি দুনিয়ায় থাকতে আল্লাহর কোরআন পড়েছি। কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনের সাথে থাকার দরকার আছে নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? ও আল্লাহর মাহবুব বান্দা 4টি প্রশ্নের উত্তর যখন সুন্দরভাবে দিয়ে দেবে,
আসমান থেকে আওয়াজ চলে আসবে, আল্লাহু আকবার, আসমান থেকে আওয়াজ চলে আসবে, আন সাদাকা আবদি, ও ফেরেশতারা, আমার মাহবুব বান্দা সত্য কথা বলেছে। আল্লাহ বলবে আমার মাহবুব বান্দা সত্য কথা বলেছে, ও ফেরেশতারা তাকে আর কষ্ট দিও না, অর্ধ হাত পানির ভিতরে শোয়াইয়া রাখো না, তাকে আর 3 কাপড়ে রাখো না। ও রহমতের ফেরেশতারা ওই পানিটা পরিবর্তন করে তাকে জান্নাতি বিছনা বিছাইয়া দাও, কোন সুবহানাল্লাহ। আপনারা তো রেখে এসেছিলেন অর্ধ হাত পানির ভিতরে, আমরা দেখেছিলাম অর্ধ হাত পানির ভিতরে। বাসায় এসে চিন্তা করছি ওই ব্যক্তিরা কোন শীতের মাঝে কিভাবে ঘুমাবে, কবরে পানি উঠে গিয়েছে, বর্ষাকাল কবর দিয়েছেন, কিভাবে কবরে ঘুমাবে, কবরে অর্ধ হাত পানি। ওই আল্লাহর মাহবুব বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান করবেন, ফেরেশতাদের ঘোষণা করে বলবেন, ও ফেরেশতারা আমার মাহবুব বান্দাকে ওই পানির মধ্যে রেখো না, কাদার ভিতরে রেখে দিও না, জান্নাতি বিছনা বিছাইয়া দিয়ে আমার বান্দার জন্য বিছানার ব্যবস্থাপনা করিয়া দাও। ও ফেরেশতারা বিছানার ব্যবস্থা হয়ে গেল। এবার ওই 3টা কাপড় খুলে পেল। দুনিয়াতে পকেটবিহীন কাপড় নিয়ে, সাদা কাপড় নিয়ে তিনি চলে আসছে। আমার বান্দা অনেক কষ্ট করেছে, ভালো কাপড় পরিধান করতে পারে নাই, ভালো খাবার খেতে পারে নাই। আমার সাথে মহব্বত বাড়ানোর জন্য, রাসূলের অনুসরণ করার কারণে ভালো করে ঘুমাতে পারে নাই। ও ফেরেশতারা ওই 3টা কাপড় খুলে জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আমার বান্দার গায়ে পরাইয়া দাও। জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। এবার আমরা তো 3.5 হাত মাটির ভিতরে তাকে রাখলাম, 3.5 হাত কবরে তাকে রেখে আসলাম, এমনভাবে রেখে আসলাম। আমি বলতেছিলাম ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যে আমরা যারা আছি, কেমন আল্লাহর মাহবুব বান্দা ফজরের নামাজ আদায় করেছে, জোহর নামাজ আদায় করেছে, আসরের নামাজ আদায় করেছে, মাগরিবের নামাজ আদায় করেছে, এশারের নামাজ আদায় করেছে। ও আল্লাহর মাহবুব বান্দার কবরটার 3.5 হাত থাকবে না। আল্লাহ হুকুম দিয়ে দিবেন, ও ফেরেশতারা আমার মাহবুব বান্দার কবরটা এমন প্রশস্ত করিয়া দাও, এমনভাবে প্রশস্ত করিয়া দাও, আমার বান্দার দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায় কবরটাকে তত বড় প্রশস্ত করে দাও। আল্লাহু আকবার। শুধু তাই নয়, জান্নাতি পোশাক আপনি পেয়ে গেলেন, জান্নাতি বিছানা আপনি পেয়ে গেলেন। কবরটার 3.5 হাত রইল না, কবরটা অর্ধ হাত পানির ভিতরে রইল না, কবরটা জান্নাতি বিছানা করে দিলেন তিনি কে? জান্নাতি পোশাক পরিয়ে দিলেন তিনি কে? জান্নাতি পোশাক পরানোর পরে এবার যখন কবরটা প্রশস্ত করা হলো, আল্লাহর সাথে মহব্বত বাড়ানোর জন্য শেষ সাথে উঠে কান্না করেছিলেন। রাত্র 3টার সময় সবাই যখন ঘুমায়, সকল অফিস আদালতের দরজা একটা নির্দিষ্ট টাইমে খোলা হয়, নির্দিষ্ট টাইমে বন্ধ করা হয়। স্কুল কলেজ ইউনিভার্সিটির দরজা একটা নির্দিষ্ট টাইমে খোলা হয়, নির্দিষ্ট টাইমে বন্ধ করা হয়। সকল অফিস আদালতের দরজা একটা নির্দিষ্ট টাইমে খোলা হয়, নির্দিষ্ট টাইমে বন্ধ করা হয়। ও আল্লাহর মাহবুব বান্দা, তাম পৃথিবীর মানুষ যখন ঘুমের মধ্যে নিমজ্জিত ছিল, আল্লাহর মাহবুব বান্দা শেষ রাতে উঠে 2টার সময়, 2টার সময়, 3টার সময় আল্লাহর সাথে মহব্বত বাড়ানোর জন্য, রাসূলের আদর্শ মানার জন্য ওই আল্লাহর মাহবুব বান্দা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। ফেরেশতাদেরকে বলল, ও রহমতের ফেরেশতারা শুনো, আমার বান্দা দুনিয়াতে বেশি ঘুমাতে পারে নাই, এবার বিছানার ব্যবস্থা হলো, পোশাকের ব্যবস্থাপনা হলো, আমার বান্দাকে এমনভাবে ঘুম পাড়িয়ে দাও যেমন নবদম্পতি বাসর করে যেমন করে ঘুমায়, কোন সুবহানাল্লাহ। কেমনভাবে তাকে সম্মান দেয়া হলো। কিন্তু বদকার বান্দা যিনি হবেন, কেমন জিল্লতির সাথে তার মৃত্যু হবে। শুনবেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব নাকি? কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনাদের ইমানের এমন পাওয়ার দেখছি, এমন আগ্রহ দেখছি, আল্লাহ আপনাদের কবুল করুন। আমিন। আরও জোরে বলুন আমিন। বদকার বান্দা, নাফরমান বান্দা যখন রূহটা বের করা হবে, মৃত্যুর কিছুদিন আগে বুঝতে পারবেন এই দুনিয়ার সময় শেষ হয়ে গিয়েছে,
বেশি দিন আমি আর বাঁচতে পারবো না। তিনি তার কিছু একটা আলামত খুঁজে পাবেন, সকল মানুষকে বলবেন মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। বলবে বন্ধু কেন বাঁচবা না? বলবে আমার মনের ভিতরে কেমন একটা পরিবর্তন চলে এসেছে। বললে বন্ধু দাড়ি পাকিয়ে ফাললাম, 70-80 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, একটা দিন মসজিদে গেল না। কতদিন মসজিদের মিনারায় আজান দেয়া হতো, ফজরের সলাতে আজান দেয়া হতো, মসজিদের মিনার থেকে ডাকা হতো হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ফজরের সলাতে আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়েছিল, ও বান্দা বান্দিরা ঘুম থেকে নামাজ উত্তম। ঘুম ছেড়ে দিয়ে তুমি যদি নামাজ আদায় করো, তোমার দুনিয়ার জীবনে সফলতা দান করবেন তিনি কে? ওই বৎকার বান্দা মানুষদেরকে বলবেন মনে হয় আমার সময় শেষ হয়ে গিয়েছে, বেশি দিন আমি বাঁচবো না। মুমূর্ষু অবস্থায় যখন চলে আসে মনে মনে আফসোস থাকবে, আফসোসের শেষ থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে চতুর্মুখী একটা রেখা টানলেন। চতুর্দিকে রেখা টান দেওয়ার পরে মাঝখানে একটা রেখা লম্বা করে টান দিলেন। সাহাবীদেরকে বলল, সাহাবীরা এই যে রেখাটা আমি চতুর্দিকে টানলাম, এই রেখার মর্মার্থ তোমরা বুঝতে পেরেছো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রসুল ভালো জানেন। সাহাবীরা যখন এই কথা বললেন, নবীজি বললেন, ও সাহাবীরা খেয়াল করে শোনো শোনো, এই যে চতুর্মুখী আমি রেখা টানলাম, মাঝখানে একটা লম্বা রেখা টান দিলাম, চতুর্মুখী রেখা টান দেওয়ার অর্থটা হচ্ছে এটা হচ্ছে মানুষের হায়াত। এই যে মাঝখানে লম্বা একটা টান দিলাম, এটা হচ্ছে মানুষের আশা, অর্থাৎ মানুষের হায়াত শেষ হয়ে যাবে। যদি আপনি 100 বছর 200 বছর বাঁচেন, তারপরে আপনার আশা শেষ হবে না। ছেলে বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার পরে মনে মনে চিন্তা করবেন মেয়েটা বিয়ে দেই, বিয়ে দেওয়ার পরে চিন্তা করবেন ছেলে করে নাতি কোন দিন হবে, নাতির মুখটা দেখতাম। নাতির মুখ যখন দেখলেন, দেখার পরে চিন্তা করবেন নাতির ঘরের প্রতিটা কখন বিয়ে দিতাম। এমন চিন্তা চেতনা আপনার হয়ে যাবে। একতলা বিল্ডিং যখন করলেন, করার পরে আপনার মনে মনে পরিকল্পনা হবে পাশের বাড়ির বন্ধু 5 তলা করেছে, আমি কেন 2 তলা করতে পারছি না। আপনি যখন মোটর সাইকেল চালাবেন মনে মনে চিন্তা করবেন একটা এক্সিও এক্স করলাম, একটা গাড়ি যদি নিতে পারতাম তাহলে ভালো লাগতো। চাহিদার কোনো শেষ থাকবে না। ওই নাক্কার বান্দা, ওই বৎকার বান্দা আফসুস করতে থাকবে, আফসোসের কোনো সীমা থাকবে না। হায় হায় বাড়ি করতে পারলাম না, হায় হায় ঘর করতে পারলাম না, সন্তানটাকে মানুষ করতে পারলাম না, সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারলাম না, বাড়ি ঘর করতে পারলাম না, কোনো কিচ্ছু করতে পারলাম না। তার মনের ভিতরে আফসোস আফসোস হয়ে থাকবে। এমন সময় 500 গজবের ফেরেশতা জাহান্নাম থেকে নোংরা কাপড়, পেঁচানো দুর্গন্ধ কাপড়, আমার মুসলমান ভাইয়েরা সামান্য কোনো দুর্গন্ধ হলে আমরা নাক ডেকে নাক বেঁধে রাস্তা পার হয়ে যায়। এমন দুর্গন্ধ পচা কাপড় নিয়ে ওই বৎকার বান্দার নিকট চলে আসবে। ফেরেশতারা বলবে, দুনিয়াতে বড় ওরা অনেক বড়াই করেছ, অনেক অহংকার করেছ, অনেক তোমাকে ছাড় দেওয়া হয়েছে, নামাজ না পড়ে তুমি নাফরমানি করেছ, মিথ্যা কথা বলেছ, মানুষদেরকে কষ্ট দিয়েছ, মানুষের হকগুলো নষ্ট করেছ, মানুষের টাকাগুলো মেরে দিয়েছ, মানুষকে অন্যায়ভাবে গালি দিয়েছ, মানুষকে এমনভাবে কষ্ট দিয়েছ, তুমি মারা যাওয়ার পরে মানুষগুলো মনে মনে আলহামদুলিল্লাহ পড়েছে। এমন বাস্তবতা আছে না নাই? মানুষকে এমনভাবে কষ্ট দিয়েছে, মুখের দ্বারা আঘাত দিয়েছে, হাতের দ্বারা আঘাত দিয়েছে, কথার দ্বারা আঘাত দিয়েছে, মানুষকে শুধু কটাক্ষ করেছে। বলছে নামাজ পড়ে কি হবে? হুজুররা তো এমন কথা বলেই থাকে, আলেমরা তো এমন কথা বলেই থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, আলেমরা সবসময় আমাদের কল্যাণ কামনা করে। আলেমরা কোনোদিন আপনাদের বিদ্বেষী হবেন না। আলেমদের সাথে সম্পর্ক বাড়ান, মসজিদ ইমাম সাহেবের সাথে সম্পর্ক বাড়ান। মানুষ যখন বিদায় হয়ে চলে যাওয়ার পরে আপনার স্ত্রী আপনাকে বলে যাবে, আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে বলে যাবে, আপনার বন্ধু আপনাকে বলে যাবে। আপনি যখন মারা যাবেন ওই গাছতলায় 5 তলায় আপনাকে রেখে দেওয়া হবে। যেই জায়গায় দিনের বেলায় মানুষ যাইতে ভয় পায়, এমন জায়গায় রেখে দেওয়া হবে। মানুষ সবাই আপনাকে ভুলে যাবে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী। 1 মাস 2 মাস 6 মাস পরে আপনার স্ত্রীও বলে যাবে। আপনার স্ত্রী আপনাকে বলবে, এমন স্বামী আমি পেয়েছি, আমার জীবনে এমন স্বামী পাই নাই, এমন স্বামী আমি পেয়েছি। তুমি
তুমি মারা যাওয়ার পরে আর কোনো দিন আমি বিবাহ বসবো না। স্বামী মারা যাওয়ার পরে 1 মাস 2 মাস যায়, 3 মাস পরে 4 মাস পরে তার মনের পরিবর্তন হয় কি হয় না? মনের পরিবর্তন হওয়ার পরে যখন তার দ্বিতীয় বিবাহ হয় 6 মাস 1 বছর পরে, এবার স্বামী যখন বিদায় হয়ে চলে যাওয়ার পরে দ্বিতীয় বিবাহ করে, ওই স্ত্রী বলে আমার আগের স্বামীর চাইতে এই স্বামী অনেক ভালো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর মাহবুব বান্দা কেমন করে ঘুমায় বলতেছিলাম, আর বক্তার বান্দা কেমন কষ্ট হবে বলতেছিলাম। আলেমদেরকে কষ্ট দিবেন না। আলেম আপনি যখন বিদায় হয়ে চলে যাবেন, আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, হাই হাই মুসল্লিটা খুব ভালো ছিল, আমার সাথে সুসম্পর্ক রেখেছিল, আমার সাথে ভালো আচরণ করেছে, আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও, তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দাও। ওই বক্তার বান্দার জন্য 500 ফেরেশতা, গজবের ফেরেশতা যখন পচা নোংরা কাপড় নিয়ে চলে আসবে, মানুষগুলো পাশাপাশি বসে থাকবে, সন্তান জুস নিয়ে বসে আসবে, দুধ এক পাশ দিয়ে দিবে, আরেক পাশ দিয়ে পড়ে যাবে। এমন সময় তার আফসুস শেষ থাকবে না। হায় হায়, সন্তানটাকে মানুষ করতে পারলাম না, গড়টা করতে পারলাম না, বিদেশের পাসপোর্ট জমা দিয়েছিলাম, বিদেশ যেতে পারলাম না, স্ত্রীকে পর্দার ভিতরে আনতে পারলাম না, কোনো কিছু করতে পারলাম না। আফসুসের শেষ থাকবে না। আহারে, আর 2টা বছর যদি বাঁচতে পারতাম, আর একটা যুগ যদি বাঁচতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। আফসুস করতে থাকবে। ওই বক্তার বান্দার এমন জিল্লতির সাথে মৃত্যু হবে। ওলামায়ে কেরাম বলেছেন, একটা কাঁচা গাছ থেকে বাকল তুললে, চামড়া ছিলালে যেমন কষ্ট হয়, আমরা দেখেছি অর্জুন গাছের ছাল তোলা হয়, দেখেছেন না আপনারা? অর্জুন গাছের ছাল তোলা হয়। এমনভাবে বক্তার বান্দার জিল্লতির সাথে মৃত্যু হবে। ওই আযাবের ফেরেশতারা বলবে, তোমাকে আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, অনেক সময় তোমাকে দেওয়া হয়েছে, বহুত সময় তুমি পেয়েছ, তোমার সময়টাকে কাজে লাগাও নাই, এবার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। বন্ধু বান্ধব কাঁদবে, পাড়া প্রতিবেশী কাঁদবে, সন্তান কান্নাকাটি করবে, বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলা, আজকে তোমার কি হয়ে গেল? খাবার পাশে আছে, তুমি খেতে পারছো না। এত কিছু করার পরে তোমার জন্য এত কিছু করছি, আছে কোনো কিছু খাবার গ্রহণ করতে পারছো না, কি হয়ে গেল? সবাই কান্নাকাটি শুরু করে দিবে। আযাবের ফেরেশতারা বলবে, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। মালাকুল মাউত চলে আসবে। মালাকুল মাউত চেহারা তার এত বড় হবে, হাদিস এসেছে আসমান থাকবে মাথা, জমিনে থাকবে পা, এত বড় বড় চক্ষু দিয়ে তার সামনের দিকে তাকাবে। তাকানোর সাথে সাথে ওই বক্তার বান্দাটা ভয় পেয়ে যাবে, এমন ভয়ে পেয়ে যাবে তার শরীরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে যাবে, জাকুনি শুরু হয়ে যাবে। এবার মালাকুল মউত বলবেন, ও বক্তার বান্দা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, এবার তোমার রূহটাকে বের করা হবে। আমার মুসলমান ভাইয়েরা, এমনভাবে রূহটা বের করা হবে, একটা জীবন্ত পশু পাখির যেমন জবাই করার আগে, যেমন জবাই করার পরে ছটপট করে, যেমন একটা জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া ছেড়ানো পরে যেমন কষ্ট হয়, সামান্য কেটে গেলে যেমন কষ্ট হয়, ওই বক্তার বান্দার কেমন কষ্ট হবে দুনিয়ার কোনো কিছু দিয়ে উদাহরণ দিয়ে বোঝানো যাবে না। এবার যখন ওই বক্তার বান্দা মালাকুল মাউত যখন তার কলিজার ভিতরে হাতটা ঢুকিয়ে দিবে, ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে এইভাবে যখন মুষ্টিবদ্ধ করবে, সাথে সাথে ওই নাফরমান বান্দার রূহগুলা, শরীরের শিরা উপশিরাগুলো টাস টাস করে ছিঁড়তে থাকবে। ওই বক্তার বান্দা, নাফরমান বান্দা যখন ওই রুহগুলো টাস টাস করে, শিরা উপশিরাগুলো টাস টাস করে ছিঁড়তে থাকবে, রুহটাকে টান দিয়ে বের করা হবে। ওই বক্তার বান্দার মনে হবে, তামাম পৃথিবীর পানি যদি, দরিয়ার পানি যদি আমার মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরও আমার পানির পিপাসা শেষ হবে না। ওই বক্তার বান্দা খারাপ মৃত্যুর আলামত একটা বলে দেয়। খারাপ মৃত্যুর আলামত কেমন হবে দেখবেন, অনেক মানুষ মারা যাওয়ার পরে তার পায়খানা পর্যন্ত করে দেয়, এমন হয় কি হয় না? শরীরটা বাঁকা হয়ে যায়, নোংরা হয়ে যায়। কিন্তু আল্লাহর মাহবুব বান্দার মৃত্যুটা কেমন হয়? কপালে হালকা ঘামাক্ত থাকবে, মুস্কি হাসি অবস্থায় থাকবে। কিন্তু বক্তার বান্দা এমনভাবে মৃত্যু হবে, মৃত্যুটা কত জিল্লতির সাথে হবে, কত কঠিনভাবে হবে, আমার মুসলমান ভাইয়েরা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। ওই বক্তার বান্দার রূহটা যখন বের করা হবে, টাস টাস করে রগগুলো ছিঁড়তে থাকবে।
চিৎকার মেরে বলবে, কে কোথায় আছো? আমার শরীরটা শেষ হয়ে গেল, শরীরের শিরা উপশিরাগুলো টাস টাস করে ছিটতে থাকছে, এক ফোঁটা পানি দাও, পানির জন্য আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। কিন্তু আপনার সন্তান পাশে বসে আছে, আপনার স্ত্রী পাশে বসে আছে, আপনার বন্ধু পাশে বসে আছে, সকলেই পাশে বসে আছে। ওই বক্তার বান্দার চিৎকার কেউ শুনবে না। কেমনভাবে শুনবে না? ছোট্ট একটি উদাহরণ দেই। দুই বন্ধু একসাথে যখন ঘুমিয়ে থাকে, হঠাৎ করে এক বন্ধু গভীর রাতে লাফ দিয়ে ওঠে। বলে, বন্ধু কি হয়েছে? রাত্র বাজে 3টা, লাফ দিয়ে তুমি কেন উঠেছ? বন্ধু বলবে, হঠাৎ করে স্বপ্নে দেখলাম বিশাল বড় একটা অজগর সাপ আমাকে পেঁচিয়ে ফেলছে, আমাকে কামড় দিয়ে খেতে চাচ্ছে। ও বন্ধু, লাফ দিয়ে আমি এটা এই জন্য উঠে গেলাম। বন্ধু বলল, তুই আমার পাশে ঘুমাও। তারপরে আমি বুঝতে পারলাম না কেমন করে তোমাকে সাপে কামড় দিল, কেমন করে তোমাকে অজগর সাপে ধরলো। বন্ধু বলবে, বন্ধু শুধু আমি দেখেছি, তুমি দেখতে পারো নাই। পাশাপাশি ঘুমানোর পরে বন্ধুর অবস্থা জানে না ওই বন্ধুর কেমন অবস্থা হয়েছে। রাত্রি সময় পরে 2 ঘন্টা 3 ঘন্টা সে আরাম মতে ঘুমাতে পারে না। রুহটা বের করা হবে, শরীরের শিরা উপশিরাগুলো টাস টাস করে ছিটতে থাকবে। সারা দরিয়ার পানি যদি মুখের ভিতরে দেওয়া হয়, তারপরও পানির পিপাসা মিটবে না। ওই রুহটা যখন বের করা শুরু হয়ে যাবে, রুহটা বের করার সাথে সাথে কান্নাকাটি শুরু করবে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কান্নাকাটি শুরু করবে। কলিজার টুকরা সন্তান শিওরে বসে কান্নাকাটি করবে। স্ত্রী মুখে কাজল দিয়ে কান্নাকাটি করবে। ওই রুহটা মানুষদেরকে, সন্তানদেরকে, স্ত্রীদেরকে তিরস্কার করতে থাকবে, কান্নাকাটি বন্ধ করো। তোমাদেরকে ভালো রাখতে গিয়ে, তোমাদেরকে খুশি রাখতে গিয়ে হালালে হারামে দিনে রাতে তোমাদের জন্য ইনকাম করেছি। আল্লাহর হুকুমগুলো মানতে পারি নাই, আল্লাহকে রাজি খুশি করতে পারি নাই, রাসূলের আদর্শকে অনুকরণ করতে পারি নাই। আজকে কেন কান্না করছো? তোমাদের কান্না আমাদের কোনো কিচ্ছু করতে পারবে না, আমার কোনো উপকার করতে পারবে না। ওই বক্তার বান্দার রূহটা কান্নাকাটি শুরু করে দিবে। সকলেই দাফন কাফনের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। একজনে গরম পাতা, বড়ই পাতা গরম করে থাকবেন, পানিতে দিয়ে বড়ই পাতা, নিম পাতা গরম করবে। ওই বক্তার বান্দার রূহটা এগুলো দেখবে, দেখার সাথে সাথে আরো বেশি হাউমাউ করে কান্নাকাটি করবে। বলবে, কেন গরম পানি করছো? কি জন্য তোমরা এত আয়োজন করছো? সকলে লাশটাকে নিয়ে যাবে গোসল দেওয়ার জন্য। ওই বক্তার বান্দা কান্নাকাটি আরো বেড়ে যাবে। কোথায় নিয়ে যাচ্ছ? ঘর থেকে যখন বের করা হবে, বের করার সাথে সাথে চিৎকার মেরে কান্নাকাটি করবে। অথচ কেউ তার চিৎকার শুনতে পাবে না। মানুষের চিৎকার কান্নাকাটি ওই বক্তার রূহটা সব কিছু দেখতে পায়। কিন্তু বক্তার বান্দা যখন এমনভাবে চিৎকার চেঁচামেচি করে, যখন তার লাশটা ধোয়ানোর ব্যবস্থা করা হয়, গোসল দেওয়া হয় বড়ই পাতা গরম পানি দিয়ে। গোসল দেওয়ার পরে যখন সকলের কাছে বিদায় নিয়ে যখন বলে তার লাশটা জানাজার ময়দানে নেওয়া হোক, ওই বক্তার বান্দার রূহটা আরও বেশি চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়। ওই বক্তার বান্দার রূহটা ফেরেশতারা এমন জায়গায় রেখে আসে, ইল্লিগিন নামক, সিজ্জিন নামক এমন একটি গর্তের ভিতরে। আমাদের এলাকায় একসময় কুয়া ছিল কি ছিল না, ইঞ্জিরা ছিল কি ছিল না। এই কুয়া এখন কালের বিবর্তনে পরিবর্তন হয়ে গিয়েছে, এখন এটা চলে না। এই ইন্দিরা বা এই কুয়া দীর্ঘদিন পানি না ওঠানোর কারণে ভিতরে সাপ বিচ্ছু পোকামাকড়ের আশ্রয় গ্রহণ করে কি করে না, এমনভাবে হয়ে যায়, মাকড়সার বাসা হয়ে যায়, ভয়ঙ্কর একটি অবস্থা হয়ে যায়। সিজ্জিন নামক এমন একটি গর্তের ভিতরে ওই রূহটাকে রাখা হবে। যন্ত্রণা করবে, ছটফট করবে, সেখান থেকে বেরিয়ে এসে কান্নাকাটি করবে। বলবে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওই বক্তার বান্দার যখন জানাজার ময়দানে নেওয়া হয়, তিনি প্রচণ্ড কান্নাকাটি করবে, বলবেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য কত কিছু করলাম। ও বন্ধু, চায়ের স্টলে বসে একসাথে আড্ডা দিয়েছি, আজান হয়েছে নামাজে যাই নাই, আজান হওয়ার পরও একসাথে আড্ডা দিয়েছি, নামাজ যাই নাই, তোমরা নামাজে গিয়েছিলেন। আজকে আমার এই করুণ পরিস্থিতির জন্য এমনভাবে আমি দায়ী। তোমরা কি করছো? আমাকে বিদায় দিয়ে কোথায় যাচ্ছ? সকলে যখন জানাজার ময়দানে বক্তব্য দিবে, সব কিছু ওই বক্তার বান্দার রূহটা শুনতে পাবে। শোনার পরে যখন তার রূহটাকে, তার লাশটাকে কবরস্থানে নেওয়া হবে, ওই বক্তার বান্দার রূহটা চিৎকার মেরে কান্নাকাটি করবে, বলবে, আর আমাকে এই গর্তের ভিতরে রেখো না। এই গর্তের ভিতরে যাওয়ার জন্য যেই পুঁজি থাকার প্রয়োজন, সেই পুঁজি আমার কোনো কিচ্ছু নাই। কিন্তু মানুষগুলো শুনবে না। সকল মানুষের দাফন কাফনের জন্য ব্যবস্থাপনা গ্রহণ করবে।
যখন তার কবরে রাখা হবে, আমি বলেছিলাম আমার মুসলমান ভাইয়েরা, কবরের ভিতরে অর্ধ হাত পানির ভিতরে, হাঁটু সমান পানির ভিতরে যদি পানি উঠে যায়, কেউ লাশটা ফিরিয়ে আনে না, ওই পানির ভিতরে রেখে আসে, অথবা সামান্য সময় উপস্থিত সময় পানিটা শিশে পানিটা পরিষ্কার করে আবার রাখা হয়। এতটুকু করার পরে যখন ওই বৎকার বান্দাটে উপর দিকে বাঁশের চাটাই দিয়ে বাঁশ দিয়ে চাপ দেওয়া হয়, সাথে সাথে চিৎকার করে, হায় হায়, এই দুনিয়া দুনিয়া করার জন্য সব কিছু শেষ করে দিয়েছি, তোমরা কোথায় আমাকে রাখছো? অন্ধকার হয়ে যাচ্ছে, আলোর ব্যবস্থাপনা করো। দুনিয়াতে এমন একটা ঘর থাকার পরে কারেন্ট চলে গেলে অন্ধকারের ভিতরে 1 সেকেন্ড থাকতে পারি নাই, গরমকালে ফ্যান ছাড়া থাকতে পারি নাই, শীতকালে গরম কাপড় ছাড়া থাকতে পারি নাই, এমন একটি জায়গায় আমাকে রেখে যাচ্ছ, বাঁশের চাপ দিচ্ছ, চাটাই দিচ্ছ, আবার পাতা দিয়ে মাটি দিচ্ছ, আমাকে এইভাবে একা একা রেখে দিও না। সকল মানুষগুলো যখন মাটি দিয়ে চলে আসবে, ওই বৎকার বান্দার রূহটা আফসোস করতে থাকবে, আফসোসের কোনো শেষ থাকবে না। মানুষ যখন দাফন কাফন শেষ করার পরে মাটি চাপা দিয়ে যখন চলে আসবে, ওই বৎকার বান্দার রূহটাকে আবার দেয়া হবে, জীবিত করা হবে। ওই বৎকার বান্দার জন্য আবার 2 জন ফেরেশতা চলে আসবে। ওই বৎকার বান্দাকে যখন প্রশ্ন করা হবে, আমার মুসলমান ভাইয়েরা বলেছিলাম, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন, দ্বিতীয় কোনো প্রশ্নে, তৃতীয় কোনো প্রশ্নে, চতুর্থ প্রশ্নে কোনো আড্ডা পড়বেন না। প্রথম নাম্বার প্রশ্নের উত্তরে যদি বাধা পড়ে যায়, আটকা পড়ে যায়, আর কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না। ওই বৎকার বান্দার যখন প্রশ্ন করা হবে, মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন যখন করবে, প্রথম নাম্বার প্রশ্ন যখন তাকে করা হবে, প্রথম নাম্বার প্রশ্ন যখন মার রব্বুকা, রবের প্রশ্ন তাকে করা হবে, দুনিয়ায় থাকতে সে নামাজ পড়ে নাই, রুবুবিয়তের হুকুম মানে নাই, রবের হুকুম মানে নাই, কোনো দিন তার মুখ থেকে এই প্রশ্নের উত্তর আসবে না। প্রশ্ন শোনার সাথে সাথে যেমনিভাবে একজন লেখাপড়া না করা ছাত্র পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্ন দেখার পরে যখন দেখে প্রশ্ন কমন পড়ে নাই, কিন্তু অন্য অন্য ছাত্রদের কমন পড়েছে, ওই ছাত্র মুখে কলম দিয়ে মনে মনে চিন্তা করে, হায় হায়, পড়ালেখা না করে কি ভুল করেছি, আজকে পাশের বন্ধুদের কাছ থেকে হেল্প নিব, সাহায্য নিব, এটাও সুযোগ নাই, কেননা গাঢ় বড় কঠিন, মাথা ঘোরানো যাচ্ছে না। আফসোস করবে, হায় হায়, 2টা বছর কেন পড়ালেখা করলাম না, কেন গাইডলাইন ফলো করলাম না, কেন স্যারদের দিক নির্দেশনা ফলো করলাম না। আজকে পরীক্ষার প্রশ্ন এত কঠিন হয়েছে, কিন্তু পাশের ছাত্রগুলো সুন্দর করে সময় মতো 3 ঘন্টায় লেগে পরীক্ষা শেষ করে, ওই ছাত্রটা আনসার করতে পারে না। ঠিক তেমনিভাবে ওই নাফরমান বান্দা যখন রবের প্রশ্ন শুনবে, শোনার সাথে সাথে চিৎকার মেরে বলবে, কেমন প্রশ্ন তোমরা করলা, এই প্রশ্ন কোনো দিন আমি শুনি নাই, কেমন প্রশ্ন করলাম, আর রব্বুকা, কি প্রশ্ন করছো, আমি তো প্রশ্নই বুঝতে পারছি না। প্রশ্ন যদি না বুঝতে পারে উত্তর দেওয়া যাবে নাকি? তিনি বলবেন, হা হু লা আদরি, কিছুই জানি না, আমি কিছুই জানি না, কি প্রশ্ন করছো, প্রশ্ন বুঝতে পারছি না, উত্তর আমি কিভাবে দিব? আমার ভাইয়েরা, প্রথম নাম্বার প্রশ্নের মধ্যে যিনি আটকা পড়ে যায়, ধরা খেয়ে যায়, ফেল হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে আমরা পরীক্ষায় দেখতে পাই, টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য টেস্ট পরীক্ষা নেওয়া হয়, টেস্ট পরীক্ষায় পাশ করলে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়, টেস্ট পরীক্ষায় পাশ করলে তার ফাইনাল পরীক্ষায় তাকে দেওয়া হয়। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর যখন ওই বৎকার বান্দার উত্তর দিতে পারবে না, হা হু লা আদরি, কিছুই জানি না, প্রশ্নও জানি না, উত্তরও জানি না, তোমরা কি বলতেছ? এবার ফেরেশতারা রাগান্বিত হয়ে যাবে। যেমনিভাবে একজন ছাত্র পরীক্ষায় যখন এদিক সেদিক তাকাতে থাকে, তখন গাঢ় বেশি বিরক্ত হয়ে যায়, তাকে পরীক্ষা থেকে এক্সপেল করা হয়। যখন ওই বৎকার বান্দা হা হু লা আদরি বলবে, প্রশ্নও জানি না, কিছুই জানি না, কি উত্তর দিব, ফেরেশতারা এবার রাগান্বিত হয়ে যাবে। এই বৎকার বান্দা, এই ভণ্ড কি কথা বলে, যেই রব তাকে সৃষ্টি করলো, সকল নিয়ামত তাকে দান করলো, দুনিয়াতে চলার জন্য উপযোগী করে দিল, দুনিয়াতে চলাফেরার ব্যবস্থাপনা করে দিল, খাবারের ব্যবস্থাপনা করে দিল, চলাফেরার ব্যবস্থাপনা করে দিল, এত সুন্দর বলিদান করলো, সুঠাম দেহের অধিকারী বানালো, হাত দিল, পা দিল, চক্ষু দিল, হৃদয় দিল, অন্তর দিল, সব কিছু দিল। কত মানুষ দেখলাম হাত আছে পা নাই, পা আছে হাত নাই, আবার সুন্দর চেহারার মানুষ, ব্রেনে কাজ করে না, আবার আমাদের মতো চক্ষু আছে কিন্তু চক্ষু দেখে না, এমন মানুষ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, খেয়াল করে তোমাদের শরীরের দিকে তাকিয়ে দেখো না, আমি কি দুইটা চক্ষু তোমাদের দান করি নাই? জোরে কোন সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাদের দুইটা চক্ষু দান করি নাই? তোমাদের কি জিহ্বা দান করি নাই? তোমাদের কি ঠোঁট দান করি নাই? কত সুন্দর করে সৃষ্টি করলাম। বান্দা কেন সৃষ্টি করলাম জানোনি? যাতে করে দুনিয়াতে আসার পরে আমার ইবাদত বন্দেগী করতে পারো। ওই নাফরমান বান্দা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফেরেশতারা রাগান্বিত হয়ে যাবে। কি বলছে এমন প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না নাকি? রবের প্রশ্নের উত্তর যখন আটকা পড়ে যাবে আর প্রশ্ন করা হবে না। প্রশ্ন করে কি করবে? প্রথম প্রশ্নের ভিতরে আটকা পড়ে যাবে, দ্বিতীয় প্রশ্ন করবে হা হু লা আদরি বলবে, তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারবে না। এবং যখন আসমান থেকে আওয়াজ চলে আসবে, ওই বদকার বান্দা কি বলছে? মিথ্যা কথা বলছে, এই ভণ্ড মিথ্যা কথা বলছে। তাকে ওই কবরের ভিতরে জাহান্নামের বিছনা বিছাইয়া দাও। আমার ভাইয়ের আওয়াজ করে বলুন তো, জাহান্নামের বিছনা কি হবে? আগুনের বিছানা হয়ে যাবে। জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, কবরকে সংকীর্ণ করে দাও। মদিনার কামনিওয়ালা নবী বলেন, কবর কেমনভাবে সংকীর্ণ করে দেওয়া হবে, এমনভাবে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনভাবে মাটি চাপা দেওয়া হবে, এক পাজরের হাড়গুলো অপর পাজরে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। আসমান থেকে বলা হবে, কবরটাকে চাপিয়ে দেওয়া হয়, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামী পোশাক পরাইয়া দাও। তাকে এমনভাবে কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, ওই বদকার বান্দার এক পাজরের হাড়গুলো অপর পাজরে প্রবেশ করবে। ওই বদকার বান্দা চিৎকার মারতে থাকবে, এমন চিৎকার দেবে মানুষ ব্যতীত সকল জিন প্রাণীগুলো তার চিৎকারগুলো শুনতে থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, দেখবেন গুরুস্থানের পাশে দিয়ে কোনো গরু ছাগল নিয়ে যান, হঠাৎ করে যদি অস্বাভাবিক আচরণ করে, বুঝতে পারবেন এই কবরের ভিতরে কারো কবরে আযাব হচ্ছে। এই জন্য মানুষ ছাড়া সকল প্রাণী এই কবর আযাব বুঝতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, সেই কঠিন সময় থেকে বাঁচার জন্য আমাদের নবীর সঠিক অনুকরণ করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে নবীর আশিক হিসাবে কবুল করুন, পড়ুন আমিন। নবীর সঠিক অনুকরণ করা তৌফিক দান করুন, পড়ুন আমিন। আজকের এই মাহফিল এত সুন্দর করে আপনারা চমৎকার করে আয়োজন করেছেন, এই ভিতরে আমি সত্যি আনন্দিত, পুলকিত। এবং আমাকে প্রধান মেহমান হিসেবে আপনারা রেখেছেন, যদিও আমি এর যোগ্য না। আপনাদেরকে মোবারকবাদ। বিশেষ করে সভাপতি হুজুর হযরত মাওলানা মোহাম্মদ খুরশেদ আলম সাহেব, আমার উস্তাদ, হুজুরকে আল্লাহ নেক হায়াত দান করুক। সহসভাপতি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, হুজুরকে আল্লাহ নেক হায়াত দান। হুজুর কোথায়? আপনারা যারা কষ্ট করে এত সময় শুনেছেন, কিয়ামতের ময়দানে আপনাদের প্রত্যেককে যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে সকল আমিন।